কালিয়াকৈর উপজেলার ইব্রাহিম বিন আব্দুল খালেক তৈরি থাকবে সখীপুরের দুজন চলে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই। সময় এমন একটা জিনিস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে কাজে লাগালে একটা মানুষ সফলতার চূড়ায় চড়তে পারে, আর এটাকে যদি কেউ ব্যাকাজে ফেলে দেয় তাহলে তার লাঞ্ছনার বঞ্চনা দুনিয়াতে শেষ নেই। সময়ের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 103 নম্বর সূরা আসরে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময়ের কসম, আসরের কসম, অবশ্যই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই টাইমের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্না সলাতা কানা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ পড়া সকলের উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, এই টাইমকে আমাদের কাজে লাগানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। নামাজ আমাদের 5 ওয়াক্ত পড়ার দ্বারা আমরা টাইমকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে যে বা যারাই টাইমকে কাজে লাগিয়েছে, সময়কে কাজে লাগিয়েছে, তারাই সফলতা পেয়েছে। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি তার 42 বছর জীবনে হাদিসের অতুলনীয় খেদমত করে গেছেন, যার মতো খেদমত দুনিয়াতে আর অন্য কোনো মুহাদ্দিস করতে পারেন নাই। তিনি তার অল্প জীবনে এমন কিছু কিতাব লিখে গিয়েছেন যেগুলো পড়তে পড়তে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, ইংলিশে বলা হয় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমরা যদি এই সময়কে বেঁধে দেই, কাজে লাগাই, আমাদের অপরন্ত জীবনে আমরা সুখী হব, দুনিয়াতে এবং আখিরাতে। আর যদি এটাকে বেকাজে লাগাই, তাহলে আমরা দুনিয়াতে অপমানিত হব, পরকালে আমরা লাঞ্ছিত হব। তাই আমরা সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা এবার সখীপুর হাফেজ তালহা বিন মুজিবুর, আরেকজনের নাম হচ্ছে আকবর রহমান মাওলানা পার। আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।